এই বাটা মাছকে আজকে একটু অন্যরকমভাবে করব পাঁচফোড়ন দিয়ে। তো বাটা পাঁচফোড়ন এটা বলতে পারেন। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাছটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন আর একটু সর্ষে, কালো সর্ষে দিয়ে ভালো করে ভেজে নেবো, শুকনো খোলায় ভেজে নেবো। তো এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, মানে সর্ষেগুলো একটু চটপট করছে। তো এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু শিলের মধ্যে ভালো করে গুঁড়ো করব। আপনারা চাইলে মিক্সির মধ্যে গুঁড়ো করতে পারেন, কিন্তু শিলনোড়ার মধ্যে গুঁড়ো করলে স্বাদটা বেশি হবে। তো শিলনোড়ার মধ্যে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা নিয়ে নিয়েছি মিক্সি জার, মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি, একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দেবো এখানে তারপর টমেটো, একটার মতো টমেটো দিয়ে দিলাম। আর দেবো এখানে কাঁচা লঙ্কা ঝালের আন্দাজ অনুযায়ী, আর অল্প জল দিয়ে একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এই বাটা মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেবো। মানে বাটা মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। বাটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এই বাটা মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই কড়াইতে এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের মধ্যে আমি দিচ্ছি এখানে কালো জিরে, কালো জিরে দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নেবো। মানে কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে যে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম, আন্দাজ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে একদম কিন্তু শুকনো হয়ে গেছে। এবার ভালো মতো মশলাটা কষানোও হয়ে গেছে, কাঁচা গন্ধগুলো চলে গেছে। এবার এখানে আন্দাজ মতো 1 বাটির মতো জল দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে এবার ফুটতে দেবো। ঝোলে যখন ফুটে উঠবে এবার এই বাটা মাছগুলো এক একটা করে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে, মানে ঝোলটা কমেও গেছে অনেকটা। এবার যে পাঁচফোড়ন আর সর্ষেটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেটাকে এবার দিয়ে দেবো। মানে মাছের ঝোলটা যখন হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে এটাকে মিশিয়ে দেবো, দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করলেই রেডি হয়ে যাবে। কিন্তু এই গুঁড়ো মশলাটা দিয়ে কখনোই ফোটানো যাবে না, ফোটালে মাছের ঝোলটা তেঁতো হয়ে যেতে পারে। তাই এটা যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এই গুঁড়োটা মেশানো যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু একটু অন্যরকম লাগে এই বাটা মাছের ঝালটা, অবশ্যই ট্রাই করবেন।